আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম পোলাও। তো পোলার চাল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি, টক দই, আর হচ্ছে ভাজা মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সামান্য জাফরান রং। সাথে আছে জাফরান রঙটা সামান্য লাস্টের দিকে দিব শুধু। আর সাথে ডিম পোলাও যেহেতু, তাই ডিম তো অবশ্যই লাগবে। ডিম এবং আলু আগে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে মটরশুঁটি আমার আগে থেকে ফ্রোজেন করা ছিল, সেটা ভিজিয়ে নিয়েছি। তো এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে এভাবে নিয়ে নিয়েছি। ছোট আলুগুলোকে আস্ত রেখেছি, আর যেগুলো একটু বড় সেগুলোকে একটু টু পিস করে নিয়েছি। আর ডিম, সেদ্ধ ডিমটাকে জাস্ট একটু ওই যে কেচে নিয়েছি, যাতে ফুটে না যায় ভাজার সময়। তো এবার পাত্র দিয়ে দিলাম চুলায়। আমি এই রান্নাটা আজকেই জীবনে ফার্স্ট টাইম করতেছি, ডিম পোলাও। তেল দিয়ে দিচ্ছি পাত্রে, একবারেই তেলটা দিয়ে দিলাম, সম্পূর্ণ রান্নার তেলটা। আর হ্যাঁ, রান্নায় কিন্তু ঘি দিব, কিন্তু সেটা একদম লাস্টে। তো যেটা বলছিলাম, আজকেই জীবনে ফার্স্ট আমি ট্রাই করছি ডিম পোলাও। আসলে আমাদের বাংলাদেশে ডিম পোলাওটা এইভাবে খাওয়া হয় না। আমরা সাদা প্লেন পোলাও বা ডিম কোরমা করে খাবো, বা ডিম ভুনা করে খাবো, বা ডিম দিয়ে যে বিরিয়ানি রান্না করে পোলাওটা খাওয়া হয়। আমরা মুরগি, খাসি, গরুর বিরিয়ানিটা খাই, বাট ডিম দিয়ে আমরা বিরিয়ানিটা কখনো খাই না। এটা ইন্ডিয়া, পাকিস্তান, ওখানে খুব বেশি জনপ্রিয়। তো ভাবলাম যে ইউটিউবে দেখি, এত যেহেতু দেখি, তো একদিন ট্রাই করি। তো এই যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নিচ্ছি। তো পেঁয়াজটা তুলে নেবার পরে এই তেলেই আবার আমি আস্তে আস্তে ডিমটাও ভেজে নেব, আলুটাও ভেজে নেব একে একে। তো যা বলছিলাম, যে আমাদের দেশে ডিমের বিরিয়ানি, ডিম দিয়ে বিরিয়ানি, এটা আমরা কখনো অতটা মানে অতটা অ্যাভেলেবেল না, আমি বলবো। আমাদের কাছে একটু কম পরিচিত এটা। তো এই যে দেখুন, ডিম ভাজা তুলে নেওয়ার পর গরম তেজপাতা, মানে গরম মশলাটা আর আলুটা একসাথে ভেজে নিচ্ছি। তো আপনারা কে কেমন কী ধরনের বিরিয়ানি পছন্দ করেন জানাবেন। অনেক ধরনের বিরিয়ানিতে এখন হচ্ছে, ইউটিউবে দেখছি ভেজিটেবল বিরিয়ানি। এটা আবার ভেজিটেবল বিরিয়ানিটাকে কেউ কেউ আবার বলে ভেজিটেবল বিরিয়ানি হয় না, ওইটা ভেজিটেবল পোলাও। তো জানি না, এই ডিম বিরিয়ানিটাও কি ডিম বিরিয়ানি হয় না ডিম পোলাও হয়, এটা নিয়ে আমারও একটু কনফিউশন আছে। তো এই যে আদা রসুন বাটা, গল্প করতে করতে আদা রসুন বাটা, ধনে গুঁড়া আর টক দইটা ভেজে নিচ্ছি একসাথে। আসলে এই রান্নাটা রান্না করতে গিয়ে না আমার কাছে একটু মানে এলোমেলো লেগেছে, কারণ আমরা মাংসটা সবসময় অনেক সময় মশলা দিয়ে কষাই। তো এই রান্নাটা সেই তুলনায় অনেক সহজ, অনেক অল্প সময় হয়ে যায়। আর আসলে আমার কি বলবো, আমি এটা রান্নার সময় যতটা না অবাক হয়েছি, রান্নার পর এটা খাবার টেস্ট করতে গিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন, চাল দিয়ে দিচ্ছি। তো যাই বলছিলাম, যে রান্নাটা যখন আমি করেছি, তখন আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে এত সহজে হয়ে যাচ্ছে, এত সহজে হয়ে যাচ্ছে। এবং যখন খাবারটা খেলাম, তখন আমি খুব অবাক হয়েছি যে আসলেই খাবারটা খুব মজার। খাবারটা খুবই মজার এবং চটজলদি। ধরুন এখন খুব বেশি শীত পড়েছে, আমি যেমন আজকের এই রান্নাটা হঠাৎ করে করছি, বা বাসায় গ্যাস ছিল না। তারপর ধরেন খুব বেশি শীত, মাছ মাংস কিছুই ধরতে মন চাইছিল না। তো ভাবলাম যে এই আইটেমটা ট্রাইও করা হয়ে গেল, আবার আপনাদের সাথে শেয়ারও করছি। তো বাচ্চারাও একটু খেয়ে খুশি হবে, এই জন্য করা। তো এখন করতে গিয়ে আমি দেখলাম যে না, শর্টকাটে করার পর এটা খুব মজার একটা আইটেম হচ্ছে, এবং জিনিসটা খেতে অসম্ভব মজা। তবে ওই যে বললাম, আমাদের দেশে আমরা ডিম বিরিয়ানিটা অত পরিচিত না আমাদের কাছে। আমরা অ্যাভেলেবেল এমন না যে আমরা দোকানে গেলেই বলবো যে ভাই ডিমের বিরিয়ানি দেন, ওটা আমরা পাই না। আমরা ডিম পোলাও পাই, সেখানে কি হয়, ডিমটা আলাদা রান্না করা হয়, পোলাওটা সাদা প্লেন পোলাও হয়, সেটার সাথে ডিমটা দিয়ে দেয়, বা অনেকে সাদা ডিমটা রাখে, মুরগির রোস্টের সাথে এক পিস করে ডিম দিয়ে দেয়। বাট এইটা যেটা হয়, এটা আমি ইন্ডিয়া, পাকিস্তানে দেখি, ওখানে একদম স্ট্রিট ফুড হিসেবে অ্যাভেলেবেল। রাস্তায় রাস্তায় আমাদের যেমন গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, খাসির বিরিয়ানি, তারপর কাচ্চি, এগুলো যেমন আমাদের দোকানে অ্যাভেলেবেল আমরা পাই, ওদের দেশে এই ডিম বিরিয়ানিটা বা ভেজিটেবল পোলাওটা এগুলো খুব বেশি অ্যাভেলেবেল। এবং আমার মনে হয় ওখানে একটু এগুলো রিজনেবল প্রাইস,
কারণ মানুষ অনেক খায় এই খাবারগুলো, এবং দেখলে আমি খুব অবাক হই। আমি তো এখানে অল্প ডিম নিয়েছি, ওরা এই ডিম বিরিয়ানিতে 3-4টা করে ডিমও এক একজন পারলে খেয়ে ফেলে। তো এটা ট্রাই করলাম আজকে, এটা খেতে খুব ভালো লাগছে। আমি বুঝতে পারিনি এটা এত মজা হবে। নেক্সট টাইম আমার প্ল্যান আছে এই খাবারটা আমি কোয়েল পাখির ডিম দিয়ে ট্রাই করব। আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখুন আমার রান্নাটা অনেকটা এগিয়ে এসছে। পানিটা চাল কষানোর পর দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন একদম মানে পানিটা বলক আসবে। আমি কিন্তু আজকের এই রান্নাটায় গরম পানি দিইনি, একটু চিনি দিয়ে দিলাম। এটা লবণ আগেই দিয়ে দিয়েছি চাল কষানোর সময়, আপনারা খেয়াল করেছেন হয়তোবা। তো ঠান্ডা পানি দিয়েছি, তো এই জন্য বলকটা আসতে আসতে পানিটা একটু পরিমাণে কম দিয়েছি, যতটা প্রয়োজন তার চেয়ে। কারণ বলক আসতে আসতে এটা হয়ে যাবে, সে মানে চালটা অনেকটা ফুটে আসবে, এই জন্য আর কি পানিটা একটু কম দিয়েছি। তো এখন এই যে দেখুন, এটা বলক চলে এলে তারপরে এতে আবার ডিমটা না সরি, আগে আলুটা মিক্স করব। তবে ঘ্রাণটাও খুব চমৎকার হয়েছিল সত্যি। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে এই যেভাবে রান্না করেছি এইভাবে যদি ভেজিটেবল পোলাও করা হয়, সাথে চিকেন ফ্রাই দেওয়া হয়, বা এই পোলাওটাই যদি আমি ডিমটা থাকলো সাথে একটু চিকেন ফ্রাই, গরম মশলা ভাজাটা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিয়েছি, গরম মশলা ভাজাটা দিয়ে দিয়েছি। আমি একবার একটু চান্স করে করে নিয়েছি, লবণটা টেস্ট করে নিয়েছি যে ঠিক আছে কিনা। সেটাও আমি টেস্ট মতো লবণটা ফিক্সড করে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিলাম। এখন এটা না মানে এই রান্নাটা একদম দমে বসিয়ে দেবো, তো একদম শেষ করে ফেলছি আমি, তাই শুধু ঘিটা বাকি রাখছি, আদারওয়াইজ আমি সব এখানে মিক্স করে ফেললাম। এবার ঢেকে দিব ভালো মতো। ঢেকে দিলে পর একদম এটা মানে 20 মিনিট আমি আর এই ঢাকনাটা খুলবো না, একদম বলক এসে এই চালটা একদম ফুটে উঠবে তারপর। আর এদিকে ওই যে জাফরান রং দেখিয়েছিলাম, 1 টেবিল চামচ দুধের মধ্যে জাফরান রংটা গুলে নিচ্ছি। অল্প অল্প করে গুলবো, কারণ রংটা একটু গাঢ় করে নিব, এটা চালে দিলে আবার রংটা হালকা হয়ে যায়। তাই এই যে জাফরান রংটা গুলিয়ে নিচ্ছি, জাফরান রংটা গুলিয়ে নিচ্ছে। আমার এদিকে কিন্তু 20 মিনিট হয়ে গেছে, তাই আমি এই মুহূর্তে এটা রেডি করে নিচ্ছি। এখন আমি ঢাকনা খুলবো, খুলে এই জাফরান রং, বেরেস্তা, ডিম, ভেজে রাখা ডিমগুলো ওগুলো সব দিয়ে দিব। তো আমার রান্না একদম শেষের দিকে। এটা রান্না করতেও সহজ, প্লাস খুব মুখরোচক খাবার। আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। তো এই যে দেখুন চালটা ফুটে গেছে, একদম পারফেক্ট ফুটেছে। আমার পানি কম বেশি কিছুই হয়নি, যতটা প্রয়োজন ছিল। প্রথমে ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে চালটা নেড়ে দিব, ঘিটা নিচে চলে যাবে। আর হচ্ছে আস্তে 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 করে গরম অনেক, মানে এক হাতে একটু নাড়তে সমস্যা হয়ে যায় এই সিচুয়েশনে। তো যাই হোক, আস্তে আস্তে করছি, এই জন্য ক্যামেরা নড়ে যায় আমার। তো এটা উল্টে দেবার পর এবার এটাকে মাছ থেকে কিছু পোলাও একটু সাইড করে তারপর আস্তে আস্তে ডিম, বেরেস্তা এগুলো সব সাজিয়ে দিলেই হয়ে যাবে। আর একদম রান্না শেষ। এটার সাথে কিন্তু আপনারা সাথে একটু মুরগির ফ্রাই যদি খান খুবই ভালো লাগবে। আমি আমার বাচ্চাদেরকে করে দিয়েছিলাম শুকনা মুরগির ফ্রাইটা। এই যে এবার আমি জাফরান রংটা দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে গোলানো। এইটা সুন্দর মতো চারপাশে একটু একটু করে 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেল। এবার এখানে বেরেস্তাটা দিব, বেরেস্তাটা দিয়ে বাদাম কিশমিশটা কেটে রেখেছি, ওটা আমি খাবার টেবিলে যখন ওই যে এটা করব, সার্ভিং ডিশে নামাবো, তখন আমি ওখানে এটা দিয়ে দিব। এটা আচ্ছা, আমি বেরেস্তাটা দেওয়ার পর সাথে সাথে একটু ঢেকে দিলাম, কারণ ঘি দিয়েছি, জাফরান দিয়েছি। তো এই জন্য একটু ঢেকে রেখে তারপরে এই যে এখন একটু পোলাওটা সাইড দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে এই জায়গাগুলিতে আমি ডিমগুলি যে যে সেদ্ধ ডিমটা ভেজে রেখেছিলাম সেটা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলে আমার রান্না শেষ। তারপরে একদম সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাবো। আর তখনই আমি বাদাম কিশমিশটা উপর দিয়ে দিব। বিরিয়ানি যেহেতু বাদাম কিশমিশ না দিলে তো বিরিয়ানিটার ফিনিশিং হয় না। তো এই যে দেখুন আমি ডিমগুলো একটু চেপে চেপেই পোলাওর ভেতর ঢুকিয়ে দিলাম, এতেই হয়ে যাবে। এই যে সার্ভিং ডিশে ঢেলে এই যে বাদাম কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সাথে ছড়িয়ে দিব কি একটু আবার বেরেস্তা বাদাম কিশমিশের সাথে। তবে সত্যি বলছি, ডিম বিরিয়ানিকে যেমন মানে অবাক হয়েছিলাম যে ওরা এত ডিম বিরিয়ানি খায়, অন্য দেশের মানুষ, আমরা খাই না। তবে খাবারটা অসম্ভব ভালো, মজাদার। সবাই ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। তো আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন আর ট্রাই করবেন ইনশাল্লাহ। রেসিপিটা অসম্ভব মজার একটা রেসিপি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।